ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ভাগ্য খুলে গেছে সিরিয়ার। গেল সপ্তাহে দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওয়াশিংটন। এক সপ্তাহের মাথায় একই পদক্ষেপ গ্রহণ করল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, দেশটির স্থিতিশীলতা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রয়োজন ছিল। সিরীয় জনগণ আরও একটি সুযোগের দাবিদার। যদিও আসাদ সরকারের সদস্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জারিকৃত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। There can be no peace without the path to economic recovery, and we all need a stable Syria. Is everything really ideal there? No, it is not. It's very clear, but I think we need to give the Syrian people a chance. অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্ধকার দূর করে আলো আনবে বলে মনে করছেন সাধারণ সিরীয়রা। পাশাপাশি কূটনীতির সফলতার কারণে চলছে আল শারা প্রশাসনের বন্দনা। إن كان أوروبا ولا أمريكا ولا أي دولة كانت، هذا كله بيرجع لصالح المواطن العربي السوري، واكيد هذا الشيء بنتفائل فيه. يعني نحن اذا الله راد سرعه اتخاذ الخطوات اللي عملوها، وبرايي انه العقوبات بالاساس هي كانت على الشعب السوري، والحمد لله هلا هي خطوه كثير ممتازه الشعب رح যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পতনের শঙ্কা প্রকাশ করেছেন মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, জাতিগত সংঘাত নিয়ন্ত্রণ না করতে পারলে আবারও শুরু হতে পারে গৃহযুদ্ধ। অন্যদিকে সিরিয়ায় জাতিগত নিধন চলছে বলে দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীরও। Группировки радикальных боевиков устраивают самые настоящие этнические чистки, массовые убийства людей по национальному и религиозному. In fact, it is our assessment that, frankly, the transitional authority, given the challenges they're facing, are maybe weeks, not many months, away from potential collapse and a full-scale civil war of epic proportions, basically the country splitting up. এদিকে দ্য নিউ আরবের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ান পাউন্ডের দর বেড়েছে 30%। নাফি আরমান মনন, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।